আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি মদিনাতে হচ্ছে আমরা এখন সাইট সিইং এ বের হব। রিয়াজ, হ্যালো, সিরাজ ভাই আমাদের জন্য গাড়ি নিয়ে এসেছে। আমরা কোথায় কোথায় যাব আজকে সিরাজ ভাই আমাদের ঘুরে দেখাবে। জি জি, আল্লাহ আসলে বৃষ্টিটা হয়ে যায় তখন গায়ে পড়ে এখানে সময় বিশ্বাস আছে, এখানে মানুষের একটা জিনিসই আছে। এখন একটা কূপের সামনে আছে, এর নাম হচ্ছে ভিরে গাড়াস। ভির অর্থ কূপ আর গাড়াস হচ্ছে এই জায়গাটার নাম। আমরা এখন এইমাত্র চলে এসেছি মসজিদে কুবা। এখানে এসে মিনিমাম 2 রাকাত নামাজ পড়াটা উত্তম। নামকরণ করা হয়েছে খন্দকের পাহাড় বা ট্রেন্স ব্যাটল ফিল্ড নামে অভিহিত করা হয়। মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুমুস সাবিকুন ওয়া নাহনু ইনশাআল্লাহ বিকুম। এই যে দেখেন গাড়ি হচ্ছে এখন নিউট্রালে, ফুললি নিউট্রালে আছে। গাড়ি হচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে। হ্যাঁ, যত পিছনে যাবে অটোমেটিক গাড়ি চলে যাচ্ছে। কিন্তু তাই মানে হচ্ছে ফটোগ্রাফির মেলা চলতেছে। আমাদের সালে ভাই হচ্ছে এখন একটু মুহূর্তে হচ্ছে লাভ দিবে। হ্যাঁ, 1 2 3। আরে আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি মদিনাতে হচ্ছে আমরা এখন সাইট সিইং এ বের হব। সিরাজ ভাই আমাদের জন্য গাড়ি নিয়ে এসেছে। আমরা কোথায় কোথায় যাব আজকে সিরাজ ভাই আমাদের ঘুরে দেখাবে। সিরাজ ভাই একটু বলেন তো আমরা কোথায় কোথায় যাব। আমরা প্রথমে কুবা মসজিদে যাব, যেখানে আমাদের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের প্রথমে আয়েশা যেখানেই করছে আশ্রয় নিয়েছিল, প্রথম স্থান যেটা মসজিদ কুবা এখন নামে পরিচিত। ওখানে আমরা যাবো। ওখানে যাই 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটা কবুল উমরা হজের সওয়াব পাওয়া যায়। যেখানে ওই উদ্দেশ্যে এখন প্রথম রওনা দেবো। নেক্সট যাব হলো খন্দকের যুদ্ধ, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27টা যুদ্ধের পরে যে যুদ্ধ অংশগ্রহণ করছিলেন, ওইটা হলো আপনার খন্দকের যুদ্ধ। ওখানে আমরা যাব। তারপর যাব 2 কাবলা মসজিদ, যেখানে কাবলা পরিবর্তন হয়েছে নামাজ অবস্থা। ওইটার পরে যাবো ইনশাআল্লাহ নেক্সট উহুদের ময়দান, যেখানে আমাদের 70 জন সাহাবীর শাহাদাত বরণ করছেন যে ইসলামের জন্য। ওখান থেকে আমরা শেষ ফিনিশিং যাবো ওয়াদি আল জিন। ওটার পরে আমাদের ভুবন আর কি শেষ হবে। ওকে, ঠিক আছে, দেখা যাক। আমরা আরো ইনফরমেশন নিব আমাদের সিরাজ ভাইয়ের কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রেইট যদি আমরা চলে যাই তাহলে হচ্ছে মসজিদ আল নববী। আমরা এখন আছি হোটেল গ্রাউন্ড প্লাজায়। স্ট্রেইট গেলেই হচ্ছে মসজিদ আল নববী। এটা মসজিদে বিলাল, যেটা নাকি হিজরত করে আসেন। হিজরত করে আসার পরে কিন্তু এখানে উনি কুবা মসজিদে একটা সাহাবীর বাড়ি, আয়ব আনসারী ওনার হইতে, যেখানে উনি প্রথম ওখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। এমনকি উম্মতের জন্য সবার দোয়া করছে, মদিনাবাসীর জন্য স্পেশাল দোয়া করছে। ওখানে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসেন, আসার পরে কিন্তু মদিনা সবাই ছোট বড় 2 পাশে দাঁড়ায় কিন্তু হাতে তালি দিয়ে তারা স্বাগতম জানাইছে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় ওখানে একটা জায়গা আছে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাঁড়াইছে। ওই জায়গাটা এখন সুরক্ষা আছে। জমির মদিনার মাটিতে যেখানে পাড়া দিছে ওই জায়গা সুরক্ষা। মসজিদ আর কুবার একদম নিকটে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য সবাই যার যার বাসায় নেওয়ার জন্য প্রস্তুতি, তখন আল্লাহ রাসূল দেখছে যে এই কারণে এই লোকগুলো যদি আমি কারো বাসায়, যে একজনের বাসায় যদি আমি চলে যাই, বাকিটি মন নষ্ট হয়ে যায়। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের পর বসে আসছে, ওই উট যেখানে যা বসবে ওখানে প্রথম স্থান। তখন উনি ওই উটের পর যেখানে আসে বসছে কোন জায়গা, আয়ব আনসারী বাড়িতে। ওটা একটা বাড়ি, যে মসজিদ কুবা একটা সাহাবীর বাড়ি। এটা এরা একটা বংশধর, আয়ব আনসারী। এরা একটা বংশ, আনসার হলো এরা বংশধর। এদের বংশের ভিতরে আমাদের শেখ আছে, মানে ওরা আয়ব আনসারী আল্লাহ বংশধর, এটা আনসারী বংশধর এরা। তখন ওনারে ওখানে এসে আল্লাহ রাসূল নিজে ওখানে প্রথম 2 রাকাত নফল নামাজ আদায় করছেন ওখানে মসজিদ কুবাতে। এই জন্য এত প্রাধান্য আমাদের জন্য যে মসজিদ কুবাতে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা কবুল উমরা হজের সওয়াব আমরা পাই। কবুল উমরা হজ, হয়তো আমরা মক্কা গেছি, উমরা করুম, কবুল হবে কি না হবে কিন্তু আল্লাহ মাহবুব জানে। আল্লাহ মাহবুব জানে। এটা আমরা হয়তো আমাদের বিশ্বাস রাখতে হবে যে কবর কমালিক আল্লাহ। আপনার
এখানে তো আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছে 2 রাকাত নফল নামাজে একটা কবুল উমরা হতে সওয়াব তার আমল নামে দান। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ কুবাটা আমার সবচেয়ে প্রাধান্য বেশি। আর মসজিদ কুবাটা হলো আমাদের ইসলামের একটা প্রথম মসজিদ। আল্লাহ রাসূল নিজে হাতে এই মসজিদের তৈরি করছে নকশাটা। কেন উনি নিজে হাতে কয়েকটা খেজুর পাতা দেয়, হয়তো ওই সময় কি একটা যে নিশানা দিয়ে উনি নামাজ যখনই আদায় করছে, তারপরে 14 দিন ওখানে ছিলেন উনি। 14 দিন পরেই উনি এখন আসলেন মসজিদ নববীতে। এই মসজিদ নববী এটা রওজা আল্লাহ রাসূলের বাড়ি, রওজা মোবারক যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এইটা। তার পাশেই কিন্তু মসজিদ, যেখানে মসজিদে ইমামত নামাজ পড়ে ওইটা কিন্তু মসজিদ মেইন ফটক, যেখানে খুতবা দেয়। কিন্তু আমরা তো পুরোটাই বলি মসজিদে নববী। ভিতরে কিন্তু বাউন্ডারি আছে, ভিতরে না, ভিতরে। হ্যাঁ, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক জিয়ারত করছেন না, জিয়ারত করলে 10,000 সাহাবীর কবর আছে জান্নাতুল বাকিতে না? জান্নাতুল বাকি। আচ্ছা আচ্ছা। আপনার জান্নাতুল বাকি প্রথম ঢুকলে বাদে দেখবেন কিছু কিছু জায়গা আছে একদম স্পেশাল ভাবে বাঁধানো, ওটার মধ্যে অন্য কোনো কবর হয় না। বাকি যেমন একটা পর একটা হইতেছে, ওটা একদম ই করা। হ্যাঁ, কবর হয়। শুধু এই করোনার সময় যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তাদেরকে এখানে দাফন করা হয়নি। আচ্ছা, এত কবর দেওয়া একসাথে সম্ভব না। জন্য এখানে একটা জায়গা আছে নতুন এলাকা, ওখানে তাদেরকে দাফন করা হয়েছে। এই গাছগুলো দেখো কত উঁচু উঁচু, বড় বড় গাছ। এখানে মালিকানা এত বড় হয় না এখন মালিক। এখানে ভিতরে কুয়া আছে, যদি যায় দেখতে পারে এখানে গোসল করা হয়। গোসল এই কুয়ার পানিতে গোসল করা হয়। আমরা এখন একটা কূপের সামনে আছি, নাম হচ্ছে ভিরে গাড়াস। ভির অর্থ কূপ, আর গাড়াস হচ্ছে এই জায়গাটার নাম, তাই জায়গাটার নাম দেওয়া হয়েছে ভিরে গাড়াস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছেন তখন হচ্ছে এই কূপের পানিতে তাকে গোসল করানো হয়েছে আর কি। দর্শনীয় স্থান, একটা খুবই পবিত্র একটা স্থান। আমরা একটু কাছে যাই, কাছে যেয়ে তারপর দেখি। একটা বিশাল বড় একটা কূপ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু ইজি করে দেখাই। জায়গাটার নাম হচ্ছে ভিরে গাড়াস। দূরে অনেক আমরা খেজুর বাগান দেখতে পাচ্ছি। আচ্ছা, ওনার সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত হয়েছে, ওনার বয়স কমসে কম 250 বছর ছিল। 250 বছর। সালমান ফার্সি না? সালমান ফার্সি। আল্লাহ রাসূল কিন্তু নিজে তার সম্বন্ধে কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বয়স্ক লোক, আল্লাহ রাসূলের যে আপনাকে রংধনু দেখাবো, আল্লাহ রাসূল সম্বন্ধে ওনার কাফেরদের বাড়িতে রাখাল ছিল। যেমন একজনে কাজ শেষ আরেকজনের কাছে বিক্রি করতে হবে। উনি এইভাবে বিক্রি করতে করতে মদিনা আসছে। মদিনা আসার পরে আল্লাহ রাসূলের সাথে ওনার সাথে মোলাকাত হয়েছে। তখন উনি আল্লাহ রাসূলের কাছে বারবার নিকট আসার কারণে, যে ওনার মালিক ছিল, ওনার বেশি বেশি করে কষ্টের কাজ দিত, যিনি কাজ শেষ আর না যাইতে পারে ওদিকে। পরিশ্রম বেশি পরিশ্রম হয়ে গেলে তো ক্লান্ত হয়ে গেলে যাইতে পারবো না। এই জন্য ওনার একটা মানসিক ভাবে একটা নির্যাতন চালানো হইতো। যিনি মানে ইচ্ছা ওনাদের ছিল যে না যাক, মালিক ইচ্ছা না যাক ওখানে, ইসলামের পক্ষে যিনি কোনো কথা না বলুক, না শুনুক, এমন একটা তার ধারণা। তখন ওনার বারবার যখন, তারপর ওনার কোনো আটকানোর ভাবে সম্ভব না, সেটাই করে ফেলে। আর দ্বিতীয়ত আল্লাহ রাসূলের কাছে উনি নিজে প্রস্তাব দিলেন, রাসূল আমি ইসলাম করবো, ইসলামের সাথে এই করার জন্য আসার জন্য যখন উনি আগ্রহ প্রকাশ করছে, তখন আল্লাহ রাসূল তো কোনো অন্যায় করে নাই, আর তার কাছে কোনো লোকচুরি নাই। তখন করছে যে তোমার মনিব, যার কাছে তুমি আসো তার কাছে তুমি অনুমতি নাও, যদি সে তোমার মুক্তি দেয় তুমি আসার জন্য ওয়েলকাম, আসতে পারবে। কিন্তু এখন যদি না আসতে পারো, ওই যদি না ছাড়া, তাহলে তো আসা যাবে না। কিন্তু চুক্তিবদ্ধ, তুমি চুক্তি করা হয়ে গেছে না। তখন এই যে আল্লাহ রাসূলে যে বলে, তখন উনি যে মনিবরে বলার পরে একটা শর্ত ছেড়ে দেয় যে আমি এটাই করুম। তখন এই খেজুর গাছে দানা দেয়, যেটা ই করলে, রোপণ করলে গাছ হইব, গাছে বড় হইব, ফল পাকবো, তারপরে খাওয়ার পরে এর মুক্তি দিবে। লম্বা একটা টাইম নিয়ে দিছে, যে লং টাইমের কারণে হয়তো এটা তো সবার দ্বারা সম্ভব না। আল্লাহ রাসূল যে এটা মাটি দিলে হবে সোনা, আর আল্লাহ রাসূল চাইলে সবকিছু হবে, এটা তার কাফেরদের ধারণা তো নাই। অনেক টাইম আমি এটাই করতে পারবো। এই হচ্ছে আপনার ওই সালমান ফার্সি একদিনেই সবকিছু হয়েছে। হ্যাঁ, একদিনে এটা আল্লাহ রাসূল তখন এই যে এই করার পরে আল্লাহ ওনারে গাছ লাগাইছে, গাছে পর ফল, 10 ফল পাকছে,
মুক্তিপণ দিয়ে দিয়েছে। কিন্তু শর্ত তো চুক্তিবদ্ধ করা। ওই যে ওই সময় আগে থেকে তো ইসলামিক কিন্তু এটা ইসলামের ইসলাম করা, যে কোনো কাজ যে কোনো ইসলাম এটা হলো আমাদের সুন্নত হিসেবে। আল্লাহ রাসূল যেটা ই করে গেছে এটা তো সুন্নত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই সুন্নত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমরা ধরে রাখার আমাদের সবসময় আমরা চেষ্টা করব, অল্প পারলেও ধরে রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা সুন্দর একটা স্টোরি শুনলাম সালমান ফার্সি, যিনি একদিনেই হচ্ছে আমরা এখন এইমাত্র চলে এসেছি মসজিদে কুবা। মসজিদের কুবা আপনারা অলরেডি শুনেছেন, সিরাজ ভাই ব্রিফ করলো, যেটা দর্শনীয় স্থান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই হচ্ছে এই মদিনাতে সেই কুবাতেই অবস্থান নিয়েছে, এবং কুবাতে আল্লাহর তরফ থেকেই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই কুবাতে এসেছে, কুবাতে আসার পরে হচ্ছে আল্লাহর তরফ থেকে এখানে একটা মসজিদের মতো একটা নকশা তৈরি করা হয়েছে, খেজুর পাতা গাছ টাছ দিয়ে একটা মসজিদের মতো একটা আকার ধারণ করেছে। তারপরেই হচ্ছে এটা পরবর্তীতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে চলে আসলেন, তারপরে হচ্ছে এটাকে একটা মসজিদের আকার ধারণ করে তার দর্শনীয় স্থানটাকে ধরে রাখার জন্য একটা মসজিদ আকার ধারণ করা হয়েছে। সবাই এসে 2 রাকাত নফল নামাজ পড়ে বা 2 রাকাত নামাজ পড়ে। এই নামাজটা ওমরা হজ কবুল করার সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ, অনেক বিশাল একটা ব্যাপার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর কবুতর। আমরা এখন এই মুহূর্তে আছি মসজিদুল কুবায়, সবাই নামাজ পড়ছে। এখানে এসে মিনিমাম 2 রাকাত নামাজ পড়াটা উত্তম। এটা হচ্ছে ওমরা হজের সওয়াবের মতো সওয়াব, এটা আল্লাহ তাআলা কবুল করে নেন। খুব পিসফুল একটা জায়গা, যে যার মতো বসে সময় কাটাচ্ছে, নামাজ পড়ছে। এটা হচ্ছে মেইন ফটক। এখানে উপরে দেখতে পাচ্ছি একটা জায়গা আছে, এটা হচ্ছে ওপেন। আপনি ইচ্ছে করলে মদিনার আকাশ সেখানে বসে বসে দেখতে পারবেন। এখানে একটা ছাউনির মতো দেওয়া আছে যাতে গরম কম লাগে। এখানে আসলে সবচেয়ে যে জিনিসটা সেটা দেখলাম সেটা হচ্ছে অনেক প্রশান্ত একটা জায়গা, কোনো হইহুল্লা নেই, হট্টগোল নেই, যে যার মতো নামাজ পড়ে চলে যাচ্ছে। এবং এখানে আসলে হচ্ছে আপনার মনের মধ্যে হচ্ছে একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে। এই যুদ্ধের পরে কোনো যুদ্ধ অংশগ্রহণ করেন নাই। এখানে যুদ্ধের আগে আল্লাহ রাসূল আল্লাহ তরফ থেকে আল্লাহর সবকিছু ইনফরমেশন দিয়ে রাখছে। এই কারণে কাফেররা মক্কা, মদিনা, খাইবার, বদর, তায়েফের সব কাফেররা এক হয়ে আক্রমণ করার জন্য তারা প্ল্যান করছে। এটা তো আমাদের সাধারণ মানুষরা জানি না আমরা। এখানে প্ল্যান করছে, এদের অনুরাগুলেই রাসূল আল্লাহ রাসূলের সাথে যত যুদ্ধে অংশগ্রহণ করছে কাফেররা, সব যুদ্ধে কিন্তু কাফেরের পরাজয় হয়েছে, মুসলমানের না। তখন এদের ভিতরে একটা অনুরাগ ছিল, অনুভব ছিল যে মুসলমানের সংখ্যা কম, এমনকি এরা সব যুদ্ধে এরা কেমনি। তখন এরা যে যুদ্ধটার জন্য এরা প্রস্তুতি নিছে একদম গোপনীয় ভাবে, যেভাবে দেখে এখানে জেনে এরা কোনোভাবে দিন আর মুসলমানই না পারে, জানতে না পারে, এরা গোপনীয় ভাবে একটা যুদ্ধের প্রস্তুতি নিছে। কিন্তু আমার আল্লাহ তো আল্লাহ সাহায্য করতে সবকিছু দিয়ে আল্লাহ রাসূল রে, যে তার ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল রে সবকিছু জানাই দিছে যে এইভাবে কাফেররা যুদ্ধ যে কোনো সময় আক্রমণ করার জন্য মদিনা আসতে পারে। এই কারণে আল্লাহ রাসূল আমাদের যে সাহাবী ছিল, সাহাবীদেরকে নিয়ে সবার ডাইকে একটা পরামর্শ করছে, সহযোগিতা কেউর কাছে একজন এক রকম পরামর্শ দিছে। এখানে যে সাহাবী পরামর্শ আল্লাহ রাসূল গ্রহণ করছে সেটা হলো হযরত সালমান ফার্সি। উনি বয়স্ক লোক ছিল, বললাম আগে যে ওনার সালমান ফার্সি ওনার ইতে। তখন এখানে যখন উনি আল্লাহ রাসূল বলছে, রাসূল আমরা যদি এখানে খন্দক খাল করণ করি গহীন এবং পাশ, সরাসরি আরো মদিনার ভিতরে কিন্তু আঘাত করতে পারবে না, ঢুকতে পারবো না। তখন ঢুকতে না পারলে তখন আঘাতের কোনো প্রশ্নই আসে না। তখন এখানে আল্লাহ রাসূল সহ সাহাবীদেরকে নিয়ে এখানে যে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করছে। এমনকি আল্লাহ রাসূল নিজেও সাহাবীদের সাথে মাটি উত্তোলনের জন্য নিজেও অংশগ্রহণ করছে এখানে, এবং না খাওয়া অবস্থা পেটে পাথর বাঁধে। এখানে আল্লাহ রাসূল এই কষ্ট করছে যে এত ক্ষুধার্ত ছিল, পেটে পাথর বাঁধে, কিন্তু এখানে আল্লাহ রাসূল অংশগ্রহণ করছে এই কাজ করছে সাহাবীদের সাথে। এই জন্য আমাদের এইখানে সরাসরি কোনো যুদ্ধ হয় নাই, এখানে কোনো সরাসরি যুদ্ধ হয় না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি আগে নিয়ে রাখা হয়েছিল। এখানে খন্দকের যুদ্ধটাই ইম্পর্টেন্ট হলো। এখানে আল্লাহ রাসূলের বেশি কষ্ট হয়েছে, আমাদের সাহাবীরা না খাইয়া
এখানে অংশগ্রহণ করছে। কাফেরদের পরাজয় হয়েছে, আমার মুসলমানের জয় হয়েছে। এখানে কাফেররা পলাই গেছে। এখান থেকে অনেক বড় হিস্ট্রি, যেমন তাদের খাবার শেষ হয়ে গেছে, হাওয়া বৃষ্টি বাদলে এদেরকে হাওয়ায় তাদের যতই ছিল, এদের যন্ত্রপাতি খাবার জাবার পানি যা ছিল বাতাস এমন ভাবে নিয়ে গেছে যে এরা আল্লাহ তরফ থেকে সবকিছু আসছে, যে এদেরকে সব জায়গাতে সহযোগিতা মুসলমানরা আল্লাহ করছে, কাফেরের প্রতি কোনো সহযোগিতা করে নাই। তখন এখানে আমার মুসলমানের জয়। এই যুদ্ধের পর আল্লাহ রাসূল কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, ওনার হলো লাস্ট যুদ্ধ। পাহাড় এখানেই হচ্ছে খাল খনন করে হচ্ছে যুদ্ধের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা অনেক জল্পনা কল্পনা করে তারা হচ্ছে এই যুদ্ধ যাতে জয় হতে পারে এরকম একটা প্ল্যানিং করেন, কিন্তু আল্লাহর ইশারায় সেটাতে সক্ষম হয়নি। খন্দক পাহাড় বলে অভিহিত এই পাহাড়টাকে। আচ্ছা, একটা ইনফরমেশন পেলাম, এটাকে বলে ট্রেন্স ব্যাটল ফিল্ড। লেখা আছে ট্রেন্স ব্যাটল। করা হয়েছে খন্দকের পাহাড় বা ট্রেন্স ব্যাটল ফিল্ড নামে অভিহিত করা হয়। মদিনার আকাশ সবসময় অনেক ঝকঝকে, খুবই সুন্দর। এখানে একটা মসজিদও আছে। সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি কেবলা তাইনে, দুই কেবলা মসজিদ। এখান থেকে হচ্ছে কিবলার নির্ধারণ হয়েছে। আগে এটার নামকরণ করা হয়েছিল মসজিদুল আকসা। আকসাল তো আল্লাহর দিকে, উপরের দিকে। যখন নামাজের টাইম আসতো তখনই উপর দিকে তাকাইতে হতো। মনের একটা আক্ষেপ ছিল, কাবার দিকে নামাজ পড়তে পারছে না। কাবা মক্কা হলো কি তার ঘর, জন্মস্থান। আমরা যাই বলি না কেন, জন্মস্থান কিন্তু আলাদা একটা জিনিস। আমরা যত দূরে থাকেন, যখন আপনি দেশে বাড়িতে যাবেন, মনটা কিন্তু অন্যরকম একটা শান্তি, একটা ছোটবেলার একটা স্মৃতি থাকে, ওইটাই। আল্লাহ রাসূল এখানে আসার পর, যে হিজরতের আসার পরেই আল্লাহ রাসূলের মনের যখন নামাজের একটা টাইম হইতো, অন্যরকম একটা মনের ভিতরে অন্যরকম একটা কষ্ট ওনার ছিল, যেটা কারকে প্রকাশ করেন না উনি, কিন্তু আল্লাহর আত্মা সবই জানেন। তো এখানে হঠাৎ একদিন 16 মাস পর এখানে আসরের নামাজ না জোহরের নামাজে এমন একটা টাইম, তো নামাজ পড়তেছে, নামাজের পর মাঝখানে 2 রাকাত পড়ে বইছে, বসার পরে ওহী নাজিল হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলরে ওহী নিয়ে আসছে, ইয়া রাসূল আপনি কিবলা কাবার দিকে ঘুরে নামাজ পড়েন। তখন আল্লাহ রাসূল ওই নামাজ অবস্থায় ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে এখানে ওই যে তারপরে প্রচার হয়ে গেল যে কিবলা আর কাবা হলো একই দিকে। আস্তে আস্তে এখান থেকে প্রচার হয়ে যায়। এই জন্য 2 কিবলা বলে মসজিদে। আগে মসজিদুল আকসা, কাবা, এই কিবলা, আর এখন হলো কিবলা আর কাবা হলো মক্কা। কিবলাতুল তাইনে ঢোকার হচ্ছে প্রধান ফটক এটা। কিবলাতুল তাইনের ভিতরে বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, হাত উঠে যতক্ষণ দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। আবার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সন্তান যদি নেক্সট সন্তান হয়, যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটা করতে করে হ্যাঁ দেরি ই হয় না। এরকম না, এইটা হলো তো এই জবলে নূর, যেখানে কোরআন নাযিল হচ্ছে উহুদ পাহাড়। এই যে আল্লাহু একটা লেখা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বিখ্যাত হচ্ছে উহুদের পাহাড়। আমরা সবাই জানি এই উহুদের পাহাড়ে হচ্ছে 70 জন সাহাবী হচ্ছে শাহাদাত বরণ করেন। এটা আসলে এই যুদ্ধের মাঠ, এটাই ছিল যুদ্ধের ময়দান। আর এটা হচ্ছে পাহাড়, এবং আমরা এই পাশে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মসজিদ আছে। আর এইটাই হচ্ছে আমাদের সেই 70 জন সাহাবী যারা শাহাদাত বরণ করেন, তাদের কবরস্থান। তাদের এখানে হচ্ছে কবর দেওয়া হয়। মিনাল মুমিনিন মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমিন আনতুমুস সাবিকুন আনতুমুস সাবিকুন ওয়া নাহনু ইনশাআল্লাহ ওয়া নাহনু ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আজর ওয়াল আফিয়া আল্লাহ لا تحرمنا أجرهم ولا تفتنا بعدهم واغفر لنا ولهم ولجميع المسلمين
والمسلمات والمسلمات الأحياء منهم الأحياء والأموات اللهم احشرنا في زمرتهم مع الشهداء والسعداء والمجاهدين في سبيل الله برحمتك يا أكرم الأكرمين يا رب العالمين صلى الله عليه وسلم. আমরা এখন আছি সেই বিখ্যাত উহুদের ময়দানে। এই হলো উহুদ পাহাড়, যেখানে আর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়ে এখানে যুদ্ধ হয়েছে। এবং আপনাদের এই সাইডে আছে রোমা পাহাড়। তো আর এই হলো যেখানে এই উহুদের যুদ্ধে যেখানে 70 জন সাহাবী, এখন যে দেখা যাচ্ছে এই যে বাউন্ডারি দেওয়া 70 জন সাহাবী, আনুমানিক বেশি হতে পারে, 70 জন সাহাবীর এখানে দাফন করা হয়েছে। তো এই উহুদের ময়দানে যুদ্ধের এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শত্রুপক্ষ আক্রমণ করছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 জন সাহাবী চারপাশ দিয়ে মাঝখানে রেখে ঘিরে রেখেছিল, যাতে শত্রুপক্ষ তীর ধনুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে না পারে। এবং প্রত্যেকজন সাহাবী তাদের সিনা বের করে দিয়ে চারপাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখে এমনভাবে দাঁড়িয়েছিল যাতে তীর ধনুকগুলো তাদের বুকে বিদ্ধ না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে বিদ্ধ না হয় এবং তার যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। সো এরকম এক একজন সাহাবীর 10টা 20টা 30টা, এবং এমনও হয়েছে অনেক সাহাবী মারা গিয়েছে, তাদেরকেও অন্যান্য সাহাবীরা ধরে রেখেছে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রকম কোনো ক্ষতি না হয়। এক পর্যায়ে একটা তীর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত হানে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরনে লোহার জ্যাকেট এবং মাথায় লোহার মুকুট পরা ছিল, যেটা আর কি বিদ্ধ হয়ে লোহার মুকুটটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে কিছুটা আঘাত পায়। তো এই হলো সেই বিখ্যাত উহুদের ময়দান, এবং যেখানে আসলে নবী ইসলাম নিজে নেতৃত্ব দিয়ে যুদ্ধে জয়লাভ করেছেন। দীর্ঘ 23 কিলোমিটার উহুদের পাহাড়, যাচ্ছি। এখন আমরা চমৎকার একটা দৃশ্য দেখবো, সেটা হচ্ছে যে গাড়ি হচ্ছে নিউট্রালে, কিন্তু গাড়ি আস্তে আস্তে চলতেছে। গাড়ি হচ্ছে এখন নিউট্রালে, ফুললি নিউট্রালে আছে। গাড়ি হচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে। হ্যাঁ, যত পিছনে যাবে অটোমেটিক গাড়ি চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এই যে গাড়ি কিন্তু নিউট্রালে, গাড়ি একদম নিউট্রালে, মানে হচ্ছে গাড়ির কোনো স্পিড দেওয়া হচ্ছে না, কোনো কিছু দেওয়া হচ্ছে না, অটোমেটিক পিছনের দিকে যাচ্ছে। দেখেন আমার পিছনে কেউ আসে কিনা, মানে যত হচ্ছে পিছনের দিকে যাবে স্পিড লিমিট তত বাড়তে থাকবে, তাই তো? লাস্ট মাথা থেকে আসে একবারে। হ্যাঁ, এখন এই মুহূর্তে বান্না এবং আবু সালে দুইজন ওয়াদি জিনের উঠেছে। চাকুম চুকুম বলছে বান্নার জোরে জোরে চাকুম চুকুম, এন্ড সালে ভয়ে হাসছে। আবু সালে ভয় পাচ্ছে, সেটাকে জামসিট মনে করছে। এই বিকেল বেলা, পরন্ত বিকেলে আবু সালের হচ্ছে চশমা পরে আছে। আমি জানি না ওর চোখে কোনো প্রবলেম হয়েছে কিনা বা চোখ উঠেছে কিনা। ল্যান্ডিং গিয়ার অন করেছে, ল্যান্ডিংটা অনেক কষ্টের, অনেক আস্তে ধীরে। শেষমেশ হচ্ছে সাকসেসফুলি ল্যান্ড করেছে। ওই সময় আমরা দেখেছি যে গাড়ি হচ্ছে নিউট্রালের পিছনের দিকে যাচ্ছিল, এখন আমরা ব্যাক করছি, তাই হচ্ছে গাড়িটা সামনের দিকে যাচ্ছে। আপনারা সবাই দেখতে পারবেন যে আমি দেখাচ্ছি যে গাড়িটা অলরেডি নিউট্রালে আছে। হ্যাঁ, স্পিড লিমিট তারপরও দেখা যাচ্ছে যে একটু একটু করে বাড়তেছে, 40, 50, 60। এটা সিরাজ ভাই কতটুকু যেতে পারে, মানে বাড়তে বাড়তে? আমি ভিড় তো আসছে এখন, এই কারণে ব্রেক না দিলে 140 পর্যন্ত ওঠে। 140 পর্যন্ত? ও মাই গডনেস। 30। এই জন্য এটাকে হচ্ছে জিনের পাহাড় বলে, এবং এটার একটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে হচ্ছে এই এরকম একটা অভিকর্ষ ত্বরণের কারণে হচ্ছে এই স্পিডটা থাকে এখানে। আমার কাছে মনে হয় যদি সামনে একটা পাথরও থাকে, পাথরও গড়িয়ে গড়িয়ে সামনের দিকে চলে যাবে, রাইট, তাই না? এই রাস্তাটা নতুন করা হয়েছে, মানে এই ম্যাগনেটিক ফিল্ডের এই পুরো রাস্তাটাই নতুন করে করা হয়েছিল, তাই তো?
এখানে অনেক কিছু করার স্বপ্ন আছে এতে সরকারের। এই জন্য রাস্তার আগে দেশে কোনো কিছু করার আগে রাস্তা আগে করে নাও, রাস্তা করে নাও, রাস্তা করে নেয়, রাস্তাটা পরে কিন্তু যে কোনো কিছু ই করবে এখানে। আচ্ছা, মানে আশেপাশে আরো অনেক কিছু করতে পারে, হয়তো টুরিস্টদের জন্য হচ্ছে টুরিস্টের জন্য এখানে একটা ই করে দেবে অনেক বড়। টুরিস্ট স্টেশনে থাকার জন্য হয়তো একটা কিছু করবে, হয়তো ওনারা এসে এখানে থাকতে পারবে। লিমিট দেখতে পাচ্ছি আমরা এখন হচ্ছে 110, 20 পর্যন্ত উঠে গিয়েছে। আসলে একটু ব্রেকে পাড়া না দিয়ে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট, কারণ রোডগুলোকে এখন ছোট করে ফেলছে। হ্যাঁ, আগে ওপেন ছিল মনে হয় না, আগে ওপেন ছিল, ডিভাইডেশন ছিল না, যার কারণে খুব একটা সমস্যা হতো না, কিন্তু এখন ডিভাইডেশনের কারণে একটু প্রবলেম হয়ে গিয়েছে। একটা গাড়িগুলো স্পিডে আসলে খুব কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, আর পাশে যেহেতু রাস্তা নেই, সো কাঁচা রাস্তায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বেশি স্পিডে থাকলে গাড়ি হচ্ছে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাই হচ্ছে লাস্ট লেন, তাই তো? এরপর আবার ওই সামনে বিট পার হইলে আবার উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পিড তো মানে স্পিড এখন আবার বাড়তেছে। ও আচ্ছা, পাকিস্তানে ভাড়া লাগবে না। হ্যাঁ, স্পিড জি ম্যাডাম, এটা কিসের রাস্তা? না আর স্পিড বাড়া দরকার নেই, এটা জিনের রাস্তা। জিনের রাস্তা। ওকে, জিনের রাস্তায় হচ্ছে আমরা এখনো চলতেছি। আমরা জানি না যে জিন বাবাজি হচ্ছে আশেপাশে আছে কিনা, বাট আমরা এতটুকু ফিল করতেছি, সেটা হচ্ছে যে কিছু একটা আছে, যার কারণে হচ্ছে গাড়ির স্পিড এখনো সেইভাবেই মানে প্রচন্ড গতিতে হচ্ছে ছুটে চলছে। আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 80-100, অনেকটা দূরের রাস্তায় আমরা পার হয়ে আসলাম এরকম ভাবেই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো নিউট্রালে আছে গাড়ি এবং ব্রেকে পা নেই, অন্ধকার হয়ে গিয়েছে। আমরা এখন একটা চলে আসলাম খেজুর বাগানে। খেজুর বাগানের হয়তো দিনের আলোতে আমরা দেখতে পারতাম, এখানে অনেক টাইপের নানা জাতের খেজুর আছে। খেজুরগুলো হচ্ছে এখানে চিলার আছে, এই একটা ঘর আছে, এই ঘরটাতে হচ্ছে রিজার্ভ করা হয়, এখান থেকে হোলসেল রেটে সমস্ত জায়গায় হচ্ছে বিক্রি করা হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা পিক আপে করে হচ্ছে খেজুর ভর্তি করা হচ্ছে। আমরা এখন ঢুকে গেলাম হচ্ছে খেজুরের আড়তে পুরা। এটা পুরোটাই হচ্ছে কোল্ড স্টোরেজ, এখানে ঠান্ডা আর ডিগ্রি টেম্পারেচার এটা মেনটেন করা হয়। এখানে অনেক টাইপের খেজুর দেখা যাচ্ছে, বিভিন্ন টাইপের। এটা হচ্ছে সাগাই না, সাগাই ছোটটা। এই মাবরুম মানে মরিয়মও বলে মাবরুমও বলে, তাই তো? না, মরিয়ম আর মাবরুম এক না, আমি খেজুর কাজ করতে কিন্তু বুঝে খেজুর মাবরুম, মরিয়ম আর মাবরুম একই, আমরা বলি মরিয়ম বাংলা। নাইস, বিগ কোয়ালিটি, বিগ সাইজ। নজর আছে সাগাই না, আম্বার খেজুর।